হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করছি, আর তা হচ্ছে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা আসলে আমরা সাধারণত সবাই জানি, তারপরও যারা জানেন না অর্থাৎ নতুন রাঁধুনি, মূলত তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি। তাই আজকে আমি আপনাদের পারফেক্ট ঝরঝরে ঢেঁড়স ভাজি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 300 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়স ভালো করে ধুয়ে এরকম মোটা করে কেটে নিয়েছি। তবে ঢেঁড়স খুব পাতলা করে কাটবেন না, এইরকম মোটা করে কেটে নেবেন। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান গরম করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। ঢেঁড়স ভাজির মধ্যে তেলের পরিমাণ একটু বেশি দিলে ভাজিটা ঝরঝরে হয়। তেল যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একটি বড় সাইজের রসুন এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এখানে যারা রসুন কুচি দিতে চান না তারা দিবেন না। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তবে পেঁয়াজ খুব বেশি ভাজবেন না, হালকা ভেজে নিলেই হবে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ঢেঁড়সগুলো। সবগুলো ঢেঁড়স দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হবে। এখানে আমি ঢেঁড়সের মধ্যে হলুদ দিচ্ছি না। যারা ঢেঁড়সের মধ্যে হলুদ দিতে চান তারা এই পর্যায়ে দিয়ে দিবেন। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। অনেক সময় দেখা যায় কিছুটা সময়ের জন্য নাড়াচাড়া বন্ধ করে দিলে এক সাইড পুড়ে যায় আর আরেক সাইড কাঁচা থেকে যায়। তাই ঢেঁড়স দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতো। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ঢেঁড়স অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এ সময় কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। দেখুন ঢেঁড়স ভাজি একেবারে ঝরঝরে হয়েছে। আপনারা যদি দেখেন ঢেঁড়স ভাজার সময় আঠালো ভাব বেশি থাকে, সেক্ষেত্রে 1 টুকরো লেবুর রস ঢেঁড়সের মধ্যে দিয়ে দিবেন। তাহলে আর আঠালো ভাব থাকবে না, ঝরঝরে হবে। এ পর্যায়ে এর মধ্যে 6টি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসলাম 7 মিনিট পর। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলোকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এক মিনিট পর চুলা অফ করে দেব। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন ঢেঁড়স একেবারে ঝরঝরে হয়েছে। তো আশা করছি আজকের ঢেঁড়সের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।